ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর পক্ষ থেকে জামাই আদর পেয়ে মুগ্ধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেল আবিবের মাটিতে পা রাখা মাত্রই মোদী জড়িয়ে ধরেন তার বন্ধু নেতানিয়াহুকে। এমনকি সংসদের মঞ্চে দাঁড়িয়েই জানান, রক্তের টানে ইসরায়েল হলো ভারতীয়দের পিতৃভূমি আর ভারত হলো মাতৃভূমি। ইসরায়েল ইজ দ্যার ফাদারল্যান্ড এন্ড ইন্ডিয়া দ্যার মাদারল্যান্ড। বুধবার 2 দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েলে পৌঁছাতেই তাকে স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাদরে গ্রহণ করেন। এরপর মোদী ইসরায়েলের নেসেটে দাঁড়িয়ে একটি ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণে মোদীর বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন বলছে, মোদী তার ভাষণে 7 অক্টোবরের হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন ভারত ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদকে কোনোভাবেই জায়েজ করা যায় না। তিনি এআই, অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। ইসরায়েলের পার্লামেন্টের স্পিকার আমির ওহানা মোদীকে প্রথমবারের মতো নেসেট মেডেল দিয়ে সম্মানিত করেন। মোদীকে ইসরায়েলের প্রকৃত বন্ধু বা ভাই হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সঙ্গে ভাষণ শেষে মোদী বলেন, ইসরায়েলের জাতি দীর্ঘজীবী হোক, যা শুনে উপস্থিত সবাই মোদী মোদী বলে স্লোগান দিতে থাকেন। এর আগে 2017 সালে মোদী প্রথমবারের মতো ইসরায়েল সফর করেছিলেন, আর এবারের তার সফর এমন সময় হলো যখন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে ভারত ও ইসরায়েল দুই দেশের কর্মকর্তারা বলছেন, এই সফরের মূল লক্ষ্য কৌশলগত, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।